হাজারো সিভির ভিড়ে বন্ধুরা কিভাবে তোমরা নিজেদেরকে ডিফারেন্সিয়েট করবা। এক তো আমি বলেছি আগের ভিডিওতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, দুই বলেছি যে নিজের স্কিল সেটগুলোকে ডেভেলপ করা এবং হাইলাইট করা সিভিতে। 3 নম্বর ট্রিক অথবা টিপস আমি বলতে পারি ট্রেনিংস অ্যান্ড ওয়ার্কশপস। তোমরা যত বেশি বিভিন্ন ধরনের ট্রেনিং বা ওয়ার্কশপস অ্যাটেন্ড করবা, বিভিন্ন ধরনের সেমিনারে অ্যাটেন্ড করবা, হয়তো দেশের বাইরে যদি কোনো ট্রেনিং গিয়ে করতে পারো, অথবা আমাদের লোকাল যে বিভিন্ন অর্গানাইজেশনগুলি আছে যারা বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করে, ওয়ার্কশপস অর্গানাইজ করে, তুমি যত বেশি এগুলি অ্যাটেন্ড করবা তত বেশি তুমি তোমার সিভিতে এগুলি লিখতে পারবা। যে ফর এক্সাম্পল, অ্যাটেন্ডেড ট্রেনিং XYZ conducted by trainer XYZ in June 2016. সো এটা কি প্রুফ করে? এটা প্রুফ করে যে তুমি হয়তো সিরিয়াস তোমার ক্যারিয়ার বা ফিউচার নিয়ে, তুমি হয়তো নলেজ হাঙ্গ্রি এবং তুমি এই ট্রেনিংয়ের মাধ্যমে কোনো একটা স্কিল সেট অথবা কম্পিটেন্সি ডেভেলপ করেছো। সো স্টুডেন্ট লাইফে অথবা স্টুডেন্ট মানে গ্র্যাজুয়েশনের পরেও যত আমরা ট্রেনিং, ওয়ার্কশপ, সেমিনার বা এই ধরনের রেলেভেন্ট জিনিসপত্র করেছি সবগুলি আমরা আমাদের সিভিতে সুন্দর করে হাইলাইট করব। আবারও একই রুল, দ্য লাস্ট উইল কাম ফার্স্ট। সো ট্রেনিং কী করেছো, টাইটেল, ট্রেনার কী ছিল মানে কে ছিল এবং কবে করেছো, ওইভাবে করে লাস্ট বা দ্য লেটেস্টের থেকে আস্তে আস্তে আমরা পিছনের দিকে আগাতে থাকবো এবং এই প্রত্যেকটা ট্রেনিং আমরা এখানে ডকুমেন্ট করব। অনেকে আমাকে জিজ্ঞেস করে, ডন ভাই আমি যদি সার্টিফিকেট না পাই কোনো ট্রেনিংয়ের, আমি কি ওটা সিভিতে লিখবো? অবশ্যই লিখবা। সার্টিফিকেট ডাজেন্ট মিন এনিথিং, বাট তুমি যদি অ্যাকচুয়ালি নলেজটা পেয়ে থাকো, ইন্টারভিউ বোর্ডে হয়তো তোমাকে কোনো কোয়েশ্চেন করলে ওরা বুঝতে পারবে যে তুমি আসলে ব্যাপারটা জানো কি জানো না। টেক কেয়ার।